রথযাত্রা হচ্ছে এরম শাস্ত্র আছে যে একবার কুরুক্ষেত্রে ওই ব্রজগোপিকারা, তারপরে হচ্ছে বৃন্দাবনের যারা সব স্নান করতে ছিল কুরুক্ষেত্রে ওই ওই গ্রহণের সময় তো চান করতে এসেছিলো সেখানে, আর এসে ওই সবাই স্নান করছিল, সেখানে কৃষ্ণ বলরাম সুভদ্রা গিয়েছিল, কিন্তু ব্রজগোপীরা কৃষ্ণ যেহেতু ওই বৃন্দাবন থেকে চলে এসেছিলো তাই তার বিরহে ওরা সহ্য না করতে সেইখানে যখন জানতে পেরেছে বা তাকে দেখেছে দর্শন করেছে, তখন তারা সেখান থেকে এই রথে করে তারা কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে গেছে। আর সেই রথযাত্রা সেইটা হচ্ছে এই উৎসব, সেই উপলক্ষে এই উৎসব। এখন আমি পৌঁছে গেছি দক্ষিণ কলকাতা রবীন্দ্র সদনের ইসকন টেম্পলে। এখান থেকেই শুনে নেব এই মন্দিরের ইতিহাস। हरे कृष्णा। हिंदी में या? मेरा नाम श्री निताय दास है। मैं इधर सेवा करता हूँ इस्कॉन 3C अल्बर्ट रोड में इस्कॉन मंदिर में रह के। ये मंदिर शिल प्रभुपाद ने जब आपको पता है शिल प्रभुपाद के बारे में, शिल प्रभुपाद हमारे संस्थापक आचार्य हैं। इस्कॉन अंतर्राष्ट्रीय कृष्ण भावनामृत संघ के संस्थापक आचार्य हैं। 1965 मसीहा में 1965 में शिल प्रभुपाद ने यहाँ पे कलकत्ता शहर से ही 13 अगस्त को जलदूत नामक एक कार्गो शिप में अमेरिका गए थे। तो अमेरिका में जब गए थे 50 साल गोल्डन जुबली उसका हम मना रहे हैं नेताजी इंडोर स्टेडियम में, 13 अगस्त को हो रहा है वो। तो जब 1965 में गए तो 1966 में इस्कॉन का संस्थापक किए थे और इट वाज ऑर्गेनाइज्ड। इस्कॉन ऑर्गेनाइज हुआ था 1966 न्यूयॉर्क में। तो उसके बाद शिल प्रभुपाद 1971 में फिर से भारत आए, विदेश में बहुत बहुत अच्छा प्रचार करके, बहुत विदेशियों को प्रचार करके, many Americans, many Europeans came to Krishna consciousness। हमारा जो बंगाल का वैष्णवता है उसको भारत का जो संदेश है, शांति और सद्भावना का संदेश है, उसको लेके श्रील प्रभुपाद गए अमेरिका और वहाँ पे प्रचार करके सबको कृष्ण भक्त बना के 1971 में प्रथम जब आए कलकत्ता में, फर्स्ट टेम्पल जो प्रथम जो मंदिर बना इस्कॉन का भारत में वो है हमारा 3C अल्बर्ट रोड इस्कॉन मंदिर कैलकाटा, राधा गोविंद मंदिर। उसके 6-7 महीना बाद फिर हमारा जगन्नाथ बीच स्थापित किए श्रील प्रभुपाद ने। तो तब से ये रथ यात्रा चालू हो रहा है। ये 44th रथ यात्रा हमारा है इस बार का 2015 में। এবার আমি পৌঁছে গেছি নৈহাটির কাঁঠালপাড়ায়। এখান থেকে শুনে নেব এই মন্দিরের ইতিহাস। কত বছর ধরে আপনারা এই রথের পুজো করছেন? আমরা তাও 20 বছর থেকে করছি। এই মন্দির কত সালে স্থাপিত হয়েছে? এই মন্দির তো 450 বছর, 450 বছর, বুঝলে? কে স্থাপন করেন এই মন্দির? এই মন্দির যাদব চট্টোপাধ্যায়। এবার আমি শুনে নেব এই মেলার ক্রেতা বিক্রেতাদের মতামত। আমার নাম প্রণব বিশ্বাস। আমরা এখানকারই। আচ্ছা, কত বছরের মেলার সঙ্গে যুক্ত আছেন? মেলার সঙ্গে আমি যুক্ত আছি বহুত বছর, তাও 20 বছর হবে। আচ্ছা,
ঠিক আছে। এটা নয়াটি এটা ধরুন মেলা চলছে, তাহলে মেলার অন্যদিন আপনি কি করেন? মেলার অন্য সময় অফ টাইমে অরবিন্দ রোডে দোকান করি, ঠিক আছে। আর বাকি সময়টা মেলা ফেলা করি এইসব। আগের থেকে এখন কি কোনো মেলার পরিবর্তন লক্ষ্য করছে? হ্যাঁ, আগের থেকে তো অনেক উন্নতি হয়েছে মেলার, ঠিক আছে। আগে কিরকম হতো? হ্যাঁ, আগে কিরকম হতো তাও? আগে কোনো রকম এত দোকানপাট হতো না, ঠিক আছে। কোনো রকম দোকানপাট হতো, ভেতরটাই হতো মাঠের ভেতরে। এখন যেরকম রাস্তার চার সাইডে হচ্ছে, বিভিন্ন জায়গার থেকে লোক আসছে, ঠিক আছে। আর আজকে মেলার বিক্রি বাট্টা কেমন হয়েছে আপনার? এখন মোটামুটি ভালো আছে, ঠিক আছে, খারাপ নেই। রথের মেলা খারাপ হয় না, ভালোই হয়। আমার নাম নিরঞ্জন ধর। কোথা থেকে আসছেন এই মেলাতে? আর নয়াটির বাসিন্দা। কত বছর যুক্ত আছেন এই মেলার সাথে? হ্যাঁ, 30 বছর। কোনো পরিবর্তন লক্ষ্য করছে আগের তুলনায়? কোনো পরিবর্তন? না না না, বিক্রি বাট্টা কেমন হয়েছে মেলাতে? বিক্রি বাটা মোটামুটি। আজকে তো কিছুই নেই। মেলা চলছে, মেলার অনুষ্ঠান আপনি কি করেন? মেলায় আমরা 12 মাস মালাই করি। মিলন বিশ্বাস, এই মেলা কোথা থেকে আসছেন? এই এখানকারই লোক। আগের তুলনায় এই মেলা আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? সেরকম কিছু না, প্রথম দিন তো তাই বোঝা যাচ্ছে না। আচ্ছা ধরুন এটা মেলা চলছে, মেলার অন্য সময় আপনি কি করেন? অনেক সময় আমি ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, বিক্রি বাট্টা কেমন হয়েছে? মোটামুটি ভালো। আগের বছর বিক্রি হয়েছে কিরকম? ভালো। রাজা বিশ্বাস, আপনি কোথা থেকে আসছেন এই মেলাতে? শ্যামনগর থেকে। আচ্ছা, আগের তুলনায় এখনকার মেলার মধ্যে আপনার কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? হ্যাঁ, একটু ব্যবসা ডাউন হয়েছে। আপনার বিক্রি বাট্টা কেমন হয়েছে? মানে আগে তোমার তুলনা হচ্ছে কম, মানে লোক সংখ্যা বাড়ছে কিন্তু ব্যবসা মানে পয়সার দিক থেকে কমে আসছে। এটা ধরুন মেলা চলছে, অন্য সময় আপনি কি কাজ করেন? এই 12 মাস এই করি। ধন্যবাদ। আসুন এবার শুনে নেওয়া যাক ক্রেতাদের মতামত। নাম কি? আমার নাম প্রবীর ঘোষ মজুমদার। কোথা থেকে আসছেন এই মেলা? আমি মিত্রপাড়া, নয়াটি মিত্রপাড়া। কত বছর আসছেন এই মেলাতে? আমি তো ছোটোবেলা থেকেই আসি ভাই। আগে বাবা টাবার সঙ্গে আসতাম। হ্যাঁ, এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, আমি এখন ওদের নিয়ে আসি। কোনো পরিবর্তন লক্ষণ করেছেন? পরিবর্তন তো হ্যাঁ, আগে তো এরকম এত ছিল না। দোকানপাট ছিল ঠিকই, কিন্তু এত এই যে কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা, হ্যাঁ, এত কনজেস্টেড ছিল না, যাতে এই রথ টানা খুবই অসুবিধে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগে কিন্তু এরকম ছিল না। আগে প্রচুর লম্বা দড়ি থাকতো, সবাই হাত দিয়ে টানতে পারতো। এই রাধাবল্লভ নাকি এইখানে একটা দোকান আছে, মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকান থেকে মানে মিষ্টি খেয়েছিল। তা যখন দোকানদার পয়সা চেয়েছে, তখন বলেছিল যে ওই মন্দিরে যে পুজো করে পুরোহিত, উনি হচ্ছেন আমার বাবা, ওনার কাছ থেকে পয়সাটা চেয়ে নিন। তাই যখন এবার ঠাকুরমশাই পুজো করে দোকানের সামনে দিয়ে যাচ্ছে, দোকানদার বলছে যে ঠাকুরমশাই, বলে আপনার ছেলে মিষ্টি খেয়ে গেছে, আপনি পয়সা দিন। বলে হ্যাঁ, আমার তো ছেলেই নেই। বলছে হ্যাঁ, আমাকে বলে গেল। তখন ঠাকুর নাকি তাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে দেখ, আমি ওই দোকান থেকে মিষ্টি খেয়েছি, তুই আমার পয়সাটা দিয়ে দিস। এই একটা মানে ঘটনা আছে। পরিমল সরকার, কোথা থেকে আসছেন এই মেলাতে? কাকিনাড়া থেকে। কত বছর আসেন এই মেলায়? এই 3-4 বছর, প্রতি বছর প্রায় আসছি, 2 বছর আসা হয়নি। আগের তুলনায় এখন কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন এই মেলাতে? না না, এখন শান্তশিষ্টটা বেশি আছে, আগের থেকে ঝামেলার থেকে ভালো আছে। বিশেষ আকর্ষণের জন্য এই মেলায় আসেন? আমি পরিবারের সবাই নিয়ে আসি। এবার আমরা পৌঁছে গেছি শ্রীরামপুরের মাহেশে। এখান থেকে শুনে নেব এই মন্দিরের ইতিহাস। তপন কুমার অধিকারী। আচ্ছা, এই মন্দির কত সালে স্থাপিত হয়েছে? 650। এই মন্দির কে স্থাপন করেন? কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক। আপনি রথযাত্রার সম্বন্ধে যদি কিছু ইতিহাস জানেন তাহলে ভালো হয়। রথযাত্রার ইতিহাস সম্বন্ধে জানতে গেলে বর্তমান যে রথ,
বাগবাজার নিবাসী কৃষ্ণরাম বসু এই হ্রদ নির্মাণ করেছিলেন। তখনকার দিনে 20 লক্ষ টাকা ব্যয়ে এই হ্রদ নির্মাণ হয় এবং এই হ্রদ মার্টিন বান কোম্পানি তৈরি করেছিল। সেই হ্রদ এখনো পর্যন্ত চলছে, আর প্রতি বছর এই হ্রদ রং করা হয় এবং যখন যেখানে প্রয়োজন কাঠ পরিবর্তন করা হয়। কিন্তু লোহার যে সেই স্ট্রাকচার এখনো পর্যন্ত ঠিক আছে। আগেকার দিনে সেই লোহা স্ট্রাকচার এখনো আছে। রথযাত্রা কেন করা হয়? ঠাকুর জগন্নাথ তার দাদা এবং বোনকে নিয়ে তাদের মাসি কাছে এই সময় আসেন। এই কারণেই রথযাত্রা শুরু হয় এবং যারা 8 দিন থাকেন এবং 9 দিনের দিন উনি চলে যান। ওখানে জগন্নাথ বাড়িতে আপনার মা লক্ষ্মী অর্থাৎ জগন্নাথ দেবের পত্নী যখন ঠাকুর চলে আসেন জগন্নাথ এখানে, উনি তখন ভিক্ষে করতে বসেন এবং পঞ্চমীর পরের দিন, যেটাকে হোরা পঞ্চমী বলা হয়, সেই দিন সন্ধেবেলা মা লক্ষ্মী মশাল জ্বালিয়ে পালকি করে তিনি আসেন। কারণ ঠাকুর তার মাসির কাছে গিয়ে তাকে ভুলে গেছেন, সেই জন্যে সর্ষে পোড়া দিয়ে ঠাকুরকে জানান দিয়ে যান। ঠাকুর সেটাতে সন্তুষ্ট হয়ে উনি উল্টো রথের দিন তিনি আবার তার স্ত্রীর কাছে ফিরে যান। আচ্ছা, রথের দিন আপনাদের এখানে কি কি প্রোগ্রাম হয়? রথের আগের দিন নবযৌবন হয় স্নানযাত্রার পর। এবছরটা ব্যতিক্রম ছিল, কেন 46 দিন বাদে স্নানযাত্রার 46 দিন পরে আপনার নবযৌবন হয়েছে। কারণ আষাঢ় মাসে দুটো অমাবস্যা ছিল, মলমাস ছিল, সেই মলমাসের জন্য এবারে রথ অনেক পরে হয়েছে, 46 দিন পরে রথ হয়েছে। রথের দিন যে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যে কয়েকটা বর্ষ ধারণ করেন, সেই এগুলো কি আপনাদের এখানে হয়ে থাকে? কি ধারণ করেন? বর্ষ সাজেন না এখানে, মানে বেশ ধারণ করেন? হ্যাঁ, বেশ। ওনার তো অঙ্গরাগ হচ্ছে, অঙ্গরাগের পর আপনার নবযৌবন, যদি তার আগের দিন সমস্ত তাকে পোশাক আশাক পরিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে একদম করা হয় এবং তার পরের দিন তার হোম যার যজ্ঞ সমস্ত হয়, তার পৈতে হয়। আর উল্টো রথের পরের দিন, উল্টো রথ এই যে সমস্ত দর্শনার্থী বলুন, রথে তাকে তোলা হচ্ছে, সমস্ত লোকেরা যে স্পর্শ করছে এইটা হওয়ার জন্য উল্টো রথের পরের দিন উনি উল্টো রথের দিন যখন ফিরে গেলেন, তার পরের দিন আবার হোম এবং তার পুনরায় পৈতে হয়ে উনি আবার অধিষ্ঠান করেন। তখন আর কেউ সেবায়িত এবং পুরোহিত ছাড়া কেউ স্পর্শ করতে পারেন না। শ্রীরামপুরের মাহেশে রথযাত্রা উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। আসুন সেটাই দেখে নেওয়া যাক। এবার আমি শুনে নেব এই মেলার বিক্রেতাদের মতামত। আমার নাম দেবী গাইন। আমি বেলুর থেকে আসছি। হ্যাঁ, মেলায় পরিবর্তন, আগের চাইতে অনেক বেশি লোকজন আসে এবং আগের চাইতে বিক্রিটা মানে ঠিকই আছে, কিন্তু জিনিসের দামের জন্যে এখন একটু আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা লাভের মানে এটা খুব কম পাচ্ছি, কিন্তু আমাদের করতেই হবে, না করলে আমরা কি খাবো বলুন। এই কালকে মোটামুটি ভালোই হয়েছে। এখানে লোকাল। এটা ধরুন মেলা চলছে, মেলার অন্য সময় আপনি কি করেন? অন্য সময় অন্য কাজ করি। আগের থেকে কি মেলার কোনো পরিবর্তন লক্ষ্য করছেন?
হ্যাঁ, আগের থেকে তো কিছুটা পরিবর্তন আছেই, কিসের পরিবর্তন? সব দিকে। দোকানপাট বেড়েছে, ব্যবসার অনেক ইয়ে হয়েছে। বিক্রি বাট্টা কেমন হয়েছে মেলাতে? এখনো তো আছে প্রথম দিনে শুরু হলো, এখনো বিক্রি একটা কেমন হচ্ছে সেটা বলা মুশকিল। আগের বছর কেমন হয়েছিল বিক্রি বাট্টা? আগের বছর একটু খারাপ গেছে, এবার সেটা আশা করছি যাতে ভালো হয়। আমার ভালো নাম হলো স্বপন দে। আচ্ছা, ধরুন একটা মেলা চলছে, মেলার অনুষ্ঠান আপনি কি কাজ করেন? মেলায় এখানে আমি বাদাম ভাজা জিলাপি এইসব নিয়ে তৈরি। আগের তুলনায় মেলার কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? হ্যাঁ, একটু পরিবর্তন তো হয়েছে, লোকজনও বেড়েছে, দোকানপাটও বেড়েছে। বিক্রি বাট্টা কেমন হয়েছে আজকে মেলায়? মেলায় এখন ভিড়ভাট্টা চলছে, এখন বিক্রি তো হবেই। আগের বছর মেলা বিক্রি বাট্টা কেমন হয়েছে? আগের বছর চেয়ে এবছরের তুলনায় ভালোই আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি সামনগর থেকে এসেছি। ষষ্ঠী। আমি শ্রীরামপুর জামতলা থেকে আসছি। কত বছর এই মেলাতে যুক্ত আছেন? আজ থেকে 16 বছর থেকে। কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? হ্যাঁ, আগে থেকে অনেক এখন ফ্যাসিলিটি আছে এই রাস্তাঘাটের, এখন মেলার। কোনো বিশেষ আকর্ষণ আছে এই মেলাতে আপনার? বিশেষ আকর্ষণ বলতে কিছু নেই, জাস্ট নিজের পরিবারের জন্য এই কাজ। বিক্রি বাট্টা কেমন হয়েছে? বিক্রি বাজার কালকে ভালোই গেছে, এবার আজকে দেখি কেমন যায়, এখন তো বলা যায় না। আসুন এবার শুনে নেওয়া যাক ক্রেতাদের মতামত। দেবব্রত কুশারি। কোথা থেকে আসছেন এই মেলায়? আমার এখানেই বাড়ি, মায়ের। আপনি কত বছর এই মেলার সাথে যুক্ত আছেন আপনি? আমি যুক্ত আছি 30 বছর। আচ্ছা, তো কোনো বিশেষ আকর্ষণ দেখেছেন এই মেলার আগের তুলনায়? কোনো বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দিনে দিনে আরো উন্নতি হচ্ছে। আমরা এই মায়েশের মন্দিরের সঙ্গে যুক্ত। আমার বাবা মায়েশের মন্দিরে পুরোহিত ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। মায়েশের জগন্নাথ মন্দির। তো বিশেষ কোনো আকর্ষণের জন্য এই মেলাতে আপনি আসেন? বিশেষ কোনো আকর্ষণ বলতে মায়েশের রথ, এটাই বিশেষ আকর্ষণ। আমার নাম দিলীপ বোস। কোথা থেকে আসছেন এই মেলায়? আমি অশোকনগর থেকে আসছি। কোনো পরিবর্তন লক্ষ্য করছেন আগের তুলনায় মেলা? পরিবর্তন বলতে আমি অনেকদিন পরে আসলাম, আগের থেকে আমার একটু উন্নত মানের হয়েছে। কত বছর আসেন এই মেলায়? আমি মোটামুটি 4-5 বছর পরে আসলাম। এই মেলায় কোনো আপনি বিশেষ পরিবর্তন লক্ষ্য করেন? পরিবর্তন সুস্থ শৃঙ্খলাভাবে হচ্ছে এখন। মানুষ শান্তি মতন মেলাটা দেখতে পাচ্ছে, প্রশাসনিক ব্যবস্থাও ভালো। বিশেষ কোনো আকর্ষণ আছে এই মেলায় আপনার? পুরনো ঐতিহ্য, মানে পুরনো দিনের মেলা, এই হিসাবেই আমি আসি দেখবার জন্য। বিগত দিনে আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না, ভালো লাগতো না। এবার এসে আমার খুব ভালো লেগেছে। ঠিক 8 দিন পরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নিজেদের মাসির বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফেরত যান। এই 8 দিন পর যখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরত আসেন, তখন এই 3 দেবতাকে চাল, নারকোল, ডাল এবং গুড় দিয়ে তৈরি বিশেষ একটি মিষ্টি নিবেদন করা হয়ে থাকে। উপস্থিত জনতার কাছ থেকে জেনে নেব যে কত বছর তারা এই রথযাত্রায় আসছেন। শর্মিলা ধর। কত বছর আসছেন এই মেলাতে আপনি? না তো কম করে 14-15 বছর আসছি। কোথায় থাকেন আপনি? এখানেই পাশেই থাকি, ইন্ডিয়া ফার্স্ট গেটের কাছে। আগের তুলনায় কোনো পরিবর্তন লক্ষণ করেছেন মেলা? অনেক পরিবর্তন হয়ে গেছে, মেলাটা অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। রতন মুখার্জি। কত বছর আসছেন এই মেলাতে? জন্মলগ্ন থেকে। কোথা থেকে আসছেন এই মেলায়? স্থানীয় বাসিন্দা, এখানকার। কোনো পরিবর্তন লক্ষণ করছেন এই মেলাতে? পরিবর্তন বলতে জনসংখ্যা একটু কমে গেছে, আগে যে মেলাটা ভিড় হতো তার থেকে অনেক কমে গেছে। জায়গা শর্ট হয়ে গেছে, জায়গাটা জিনিসটা কমে গেছে। কোনো বিশেষ আকর্ষণ আছে এই মেলাতে? বিশেষ আকর্ষণ বলতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস থেকে আমাদের মেলায় ঘুরতে আসতেন, ঠাকুর আসতেন এই মেলায়।